আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। স্কুলের প্রায় সকল কক্ষেই শিক্ষা উপকরণ হিসেবে নানা রকম জীবজন্তু ও মানুষের ছবি দিয়ে সাজানো থাকে। শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রদের মাঝে যারা নামাজ আদায় করেন, আমাদের এখানেই নামাজ পড়তে হয়। এসব কক্ষে নামাজ হবে কিনা এটা হলো আমার প্রশ্ন। আ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় বোন আপনার। আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই, যথাসম্ভব এমন কোনো জায়গায় নামাজ পড়ার চেষ্টা করতে হবে যেই কক্ষে বা যে জায়গার আশেপাশে কোনো প্রাণীর ছবি নেই। কারণ প্রাণীর ছবি যদি কোথাও ঝুলন্ত থাকে বা কোনো ভাস্কর্য প্রাণীর থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এ মর্মে সুস্পষ্ট হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। অতএব যে কক্ষে আপনি সালাত আদায় করবেন সেখানে যেন কোনো প্রাণীর ছবি বা প্রাণীর ভাস্কর্য না থাকে সেই জিনিসটি আপনাকে খেয়াল করতে হবে। এরপরও যদি সেরকম জায়গা না থাকে ওখানে, তাহলে সেক্ষেত্রে আশেপাশে অন্য কোনো কক্ষে, অন্য কোনো জায়গায় আশেপাশে যেখানে আপনার নামাজ পড়ার উপযোগী, সেখানে আপনাকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। সেরকম কোনো জায়গা যদি পাওয়া না যায়, সব জায়গায় অলমোস্ট সেরকম, এর বাইরে অন্য কোনো জায়গা নামাজ পড়ার মতো নেই আপনার কাছে বিকল্প, তাহলে সেক্ষেত্রে এই ছবিগুলোকে কোনোভাবে ঢেকে দিয়ে যদি পারেন নামাজ পড়বেন। সেটাও যদি আপনার দ্বারা সম্ভব না হয়, তাহলে অপরাগ অবস্থায়, ওই অবস্থায় ওখানে নামাজ পড়ে নিবেন। তবে এরকম জায়গায় আপনাকে দীর্ঘমেয়াদী কোনো জায়গায় চাকরি করছি আমি, যেখানে আমাকে প্রতিনিয়ত নামাজ পড়তে গিয়ে একটা মাকরুহ কাজ করতে হচ্ছে। শরিয়া যেটাকে অপছন্দ করে এমন একটা কাজ করতে হচ্ছে। নামাজের কোয়ালিটি একটু হলেও কমবে, সেরকম একটি কাজ করতে হচ্ছে। অর্থাৎ প্রাণীর ছবি যেখানে রহমতের ফেরেশতা আসে না, সে জায়গায় নামাজ পড়তে হচ্ছে। নামাজ তো আদায় হয়ে যাবে, কিন্তু নিয়মিত আপনি নামাজের মধ্যে একটি ত্রুটি রেখে তারপর নামাজটা আদায় করছেন। এজন্য বিকল্প ব্যবস্থা আপনাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে।